আসসালামু আলাইকুম। কথায় আছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধু দেশ দাবি করে বিগত কয়েক যুগ যাবৎ একটি দেশ আমাদের বাংলাদেশকে লুটেপুটে খেয়ে এসেছে। বন্ধুত্বের সম্পর্ককে গোলামির পর্যায়ে নিয়ে গিয়েছে ভারত। বিপদে বন্ধু দেশের পাশে না থেকে উল্টো ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ কামিয়ে নিয়েছে তারা। প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়ে এবার দৃষ্টান্ত স্থাপন করল সৌদি আরব। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে বাজারের থেকেও সস্তায় জ্বালানি তেল দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। কীভাবে বিপদে পড়া বন্ধু দেশকে সহায়তা করতে হয় তা চোখে আঙুল দেখিয়ে দিল সৌদি আরব। সৌদি আরবের সরকারি কোম্পানি সৌদি আরামকো বাজারের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে এলএনজির যে দাম রয়েছে তার থেকেও কম দামে আমদানি করতে পারবে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বিগত 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের ফলে বাংলাদেশ এখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানে পতন নিশ্চিত জেনে বাংলাদেশের কোষাগার খালি করে নিয়ে যায় স্বৈরাচারের দোসররা। তাদের ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মেরুদণ্ড ভেঙে পড়া বাংলাদেশকে পুনরায় দাঁড় করাতে পারবে না। তাদের ধারণাকে বিগত 6 মাসে ভুল প্রমাণিত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তার বলিষ্ঠ নেতৃত্বে দেউলিয়ার দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে যখন তথাকথিত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদেশ ভারত ষড়যন্ত্রে ব্যস্ত, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌদি আরব। বাংলাদেশকে বর্তমান বাজার দরের চেয়েও সস্তায় জ্বালানি তেল দেওয়ার কথা জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে বাজার মূল্যের চেয়ে কম দামে এলএনজি সরবরাহ করবে সৌদির বৃহৎ কোম্পানি আরামকো। এ ব্যাপারে সম্মত হয়েছে সৌদি আরবের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী কোম্পানি আরামকো। এ সময় রেজওয়ানা বলেন, বর্তমানে দুটো দেশ থেকে এলএনজি আনা হচ্ছে, কিন্তু গত কয়েকদিন আগে বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরব গিয়েছিলেন। সফরকালে তার সঙ্গে সৌদি আরবের অন্যতম বৃহৎ কোম্পানি আরামকোর কথা হয়। তারা বাজার মূল্যের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। এটি বাংলাদেশের জন্য বড় সুখবর। ডলার সংকটের কারণে যখন এলএনজি সংকট চরমে, ঠিক তখনই বাংলাদেশকে সস্তায় এলএনজি দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। শুধু এলএনজি নয়, বাংলাদেশ যদি চায় এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অনুরোধ করে, তাহলে আন্তর্জাতিক বাজার থেকেও ডিসকাউন্ট মূল্যে জ্বালানি তেল পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশ সৌদি আরবের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ সৌদি আরবের সুনজরে রয়েছে। বিপুল পরিমাণ অর্থ ইতিমধ্যেই বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করেছে সৌদি আরব। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে এর ফায়দা শুধু বাংলাদেশের নয়, বরং সৌদি আরবেরও হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।